ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহীদ। যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার ভাই, তার জন্য আমার হৃদয়ে দরদ, মায়ামাখা দরদ, ভালোবাসা আছে না নাই? নাউজুবিল্লাহ। তার এ কথাটি সুস্পষ্ট কোরআন সুন্নাহ বিরোধী, ইজমায়ে সাহাবা ও ইজমায়ে উম্মাহ বিরোধী, এবং এ কথাটি যদি সে জেনে বুঝে বলে থাকে তাহলে আমরা বলবো তার এ বক্তব্যটি কুফর হয়েছে। কারণ এখানে সে রিসালাতকে বিশ্বাস করা ছাড়া কেউ মুমিন হতে পারে না, মুসলিম হতে পারে না, সেই কথাটিকেই অস্বীকার করেছে। আল্লাহ তাআলার নির্দেশ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। হাবলুল্লাহ মানে আল্লাহর রশি, আল্লাহর রজ্জু বা আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম, আল্লাহর রজ্জু বা আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। মাওলানা মিজানুর রহমান আজহারি দীর্ঘ কয়েক বছর পর দেশে এসে প্রথম মাহফিলে বয়ান করলেন এই আয়াতের উপর। দুঃখজনক, উসুলে তাফসিরের কোনো নীতিই সে অনুসরণ করতে পারেননি। উসুলে তাফসির হচ্ছে কোরআন শরীফের আয়াত পড়ার পর তর্জমা করা, শানে নুজুল বয়ান করা। তাফসিরুল কোরআন বিল কোরআন, ইন্নাল কোরআনা ইউফাসসিরু বা'দুহু বা'দা। এই নীতিতে আয়াতের ব্যাখ্যা করা, তারপর সহিহ হাদিস উল্লেখ করা, তারপর অন্যান্য বিষয়গুলোকে তুলে আনা। তো এই আয়াতের তাফসির 10 মিনিটও তিনি করেননি। এটাকে আমরা মনে করি বড় ধরনের একটি খেয়ানত। যেখানে তাফসিরুল কোরআন নাম দেওয়া হলো, দুদিন আগ থেকে মানুষ যে মাঠে বসে রইল, ওখানে যদি এরকম খেয়ানত করা হয় এটা খুবই দুঃখজনক বিষয়। আশা করি সামনের মাহফিলগুলোতে তিনি খেয়াল রাখবেন। আওয়ামী সরকারের আমলে বাংলাদেশ থেকে চলে যাওয়ার আগে আজহারি সাহেব অনেক বিতর্কিত কথা বলেছিল। কিছু কথা তো কুফরের গণ্ডিও পার হয়ে গিয়েছিল। প্রায়ই কোরআন সুন্নাহ বিরোধী অসংখ্য বক্তব্য তার দ্বারা হয়েছিল। তার কিছু বক্তব্য ছিল কুফর। এদেশের আহলুস সুন্নাহ ওয়াল জামাত ও আহলে হকের মুহাক্কিক আলেমগণ তার ভুলগুলো ধরিয়ে দিয়েছিল এবং তার যে কথাগুলো কুফর ছিল সে কারণে তাকে কাফের ফুতেও দেওয়া হয়েছিল। যদিও বা পরবর্তীতে সাদামাটাভাবে ক্ষমা চেয়েছেন তিনি, কিন্তু সে ক্ষমাটা আসলে তওবার যে শারায়েত, ওই শারায়েত অনুযায়ী তার ক্ষমা চাওয়াটা হয়নি। ভেবেছিলাম দীর্ঘ 5 বছর পর সে দেশে আসার সুযোগ পেয়েছে, তাফসিরুল কোরআন মাহফিলে সে গঠনমূলক আলোচনা করবেন, কিন্তু প্রথম মাহফিলে এসেও দেখা গেল এমন কিছু বিতর্কিত কথা বললেন, এমন কিছু অপব্যাখ্যা দিলেন যা ইসলামের মৌলিক আকীদার বিপক্ষে চলে যায়। এখন কি আর চুপ করে থাকা যায়? তারা কথায় কথায় বলেন যে আমরা নাকি অনৈক্য করি, আমরা মতভেদ করি। তো অনৈক্যের সূত্রপাত তো আপনারাই করেন। আজহারি সাহেব সূরা ইমরানের 103 নং আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এই আয়াত ব্যাখ্যা করার জন্য আপনি এখানে 4টি তাফসির পড়ার পরে স্টেজে উঠতে পারতেন। ইবনে কাসির, তাফসিরে কুরতুবি, তাফসিরে কাবির, মালিমুত তানজিল। তাহলে তো অন্তত জনগণ সুন্দরভাবে বুঝতো, সহজ সরল ভাষায় বলতে পারতেন, তারপর আনুষঙ্গিক কথাগুলো বলতে পারতেন। কিন্তু এই আয়াতের উপর 10 মিনিটও তাফসির করলেন না, তারপর চলে গেলেন বিভিন্ন দিক। আর ঐক্যের কথা বলতে যে এমন কিছু অপব্যাখ্যা করলেন যা সরাসরি কোরআন সুন্নাহর বিরোধী বলে সাব্যস্ত হয়েছে। তো এখনো কি ঐক্য ধরে রাখার জন্য চুপ থেকে কাল কিয়ামতের দিন মহান আল্লাহর কাছে অপরাধী হিসেবে উঠব? না। হ্যাঁ, জানি আপনি বা আপনাদের পন্থী আলেমদের বিরোধিতা করলে আমাদের মোকাবিলায় আপনারা কেউ আসতে পারেন না, আপনাদের আসার সাহস নাই, হিম্মতও নাই। তবে একটা কাজ পারেন, সোশ্যাল মিডিয়ায় আপনাদের লোকজন অকাট্য ভাষায় গালিগালাজ করা, নিন্দা করা, হিংসা করা, বিদ্বেষ ছড়ানো, এই কাজটা খুব ভালো করেই আপনারা পারেন। তারপরও চুপ থাকতে পারলাম না। আমি পর্যায়ক্রমে আজহারির ভুল বক্তব্য ধরিয়ে দিচ্ছি। প্রথম পয়েন্ট, আজহারি তার বক্তব্যে বলেছে ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহীদ। ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহীদ। আওয়াজ করে বলতে হবে সবাই, ঐক্যের ভিত্তি কি? যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার ভাই, তার জন্য আমার হৃদয়ে দরদ, মায়ামাখা দরদ, ভালোবাসা আছে না নাই? যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আমার কি? নাউজুবিল্লাহ। তার এ কথাটি সুস্পষ্ট কোরআন সুন্নাহ বিরোধী, ইজমায়ে সাহাবা ও ইজমায়ে উম্মাহ বিরোধী, এবং এ কথাটি যদি সে জেনে বুঝে বলে থাকে
তাহলে আমরা বলবো তার এ বক্তব্যটি কুফর হয়েছে। কারণ এখানে সে রিসালাতকে বিশ্বাস করা ছাড়া কেউ মুমিন হতে পারে না, মুসলিম হতে পারে না, সেই কথাটিকেই অস্বীকার করেছে। অথচ আজহারি নিজেই বক্তব্য শুরু করেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আর সে নিজেই ব্যাখ্যা করলেও হাবলুল্লাহ মানে ইসলাম বা কোরআন, তো শুধু তাওহীদের বিশ্বাসী কি ইসলাম? আর যদি দ্বিতীয় ব্যাখ্যা নেই হাবলুল্লাহ অর্থ কোরআন, তো কোরআনের মূল বক্তব্য হচ্ছে তাওহীদ ও রিসালাত। অতএব শুধু তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা যারা বিশ্বাস করবে তাদেরকে বুকে টেনে নিব, এ কথাটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী, ইজমায়ে সাহাবা ও ইজমায়ে উম্মাহ বিরোধী বক্তব্য। কেননা শুধু তাওহীদকে বিশ্বাস করার দ্বারা কোনো ব্যক্তি মুমিন বা মুসলিম হতে পারে না। আরবে নাজরান নামক এলাকায় যে খ্রিস্টানরা ছিল তাদের অনেকে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করত। অথচ এই নাজরানের ৬০ জন খ্রিস্টান ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে উপস্থিত হয়েছিল। আর তাদের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা সূরা ইমরানে অসংখ্য আয়াত নাজিল করেছিলেন। এক পর্যায়ে তারা এতটুকু স্বীকার করে নিয়েছিল যে আল্লাহ এক ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তবে রাসূলুল আরব, অর্থাৎ শুধু আরবের রাসূল। কিন্তু শুধু এতটুকু স্বীকার করার দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে মুসলিম বলে স্বীকৃতি দেননি। সে খ্রিস্টানরা কাফের বলেই গণ্য হয়েছে। কারণ আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এসেছেন শুধু আরবের হেদায়েতের জন্য নয়, বরং তিনি সমগ্র বিশ্বের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছেন, যেটা আল্লাহ কোরআন কারীমের সূরা আরাফে ১৫৮ নম্বর আয়াতে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলে দিন, নিশ্চয়ই আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আজহারী সাহেব, আপনি কি পুরো কোরআন কারিমটাও তর্জমার সাথে পড়েননি, যেখানে শুধুমাত্র আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত একটা মৌলিক বিশ্বাস, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে শুধু আরবের হেদায়েতের জন্য দ্বীন ইসলাম আনেননি, বরং গোটা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য দ্বীন ইসলাম নিয়ে এসেছেন। এতটুক বিশ্বাস না করার কারণে নাজরানের খ্রিস্টানদেরকে মুসলিম বলা হয়নি এবং তাদেরকে মুমিন বলেও স্বীকৃতি দেওয়া হয়নি। সেখানে শুধু কেউ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক বলে স্বীকার করবে আর আল্লাহর আখির নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করবে না, তাকে ঐক্যের জন্য বুকে টেনে নিব, এই ধরনের কুফরি কথা বলার, প্রচার করার দুঃসাহস আপনাকে কে দিয়েছে? আজহারী সাহেব, আপনি ভালো করে কোরআন কারীম অধ্যয়ন করুন। মালয়েশিয়ায় বড় বড় ইসলামিক স্কলার আলেমরা আছেন, তাদের সান্নিধ্যে যান এবং পড়াশোনা করুন। আপনারা বিতর্কিত কথা বলে অনৈক্য সৃষ্টি করবেন, আর আমরা আপনাদের সংশোধন করার চেষ্টা করলে রোজ টিভিতে কিছু গৃহপালিত বক্তা আছে, এরা আমাদের বিরোধিতা করবে, আমরা এগুলো কোনো তোয়াক্কা করি না। আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত ও আহলে হকের প্রতিনিধি, এগুলোকে আমরা কোনো তোয়াক্কা করি না। কে আমাদেরকে গালি দিল, কে আমাদেরকে গালি দিল না, তা দেখার টাইম আমাদের নাই। আমরা সত্যের পক্ষে কথা বলেই যাব। কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিনই হবে না, মুসলিমই হবে না, যতক্ষণ না সে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করার সাথে সাথে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস না করবে। সূরা হুজুরাতের ১৫ নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। তারাই মুমিন যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে, পরে সন্দেহ পোষণ করে না এবং জীবন সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করে, তারাই সত্যনিষ্ঠ। আল্লাহ তাআলা কোরআন কারীমের আরেক জায়গায় বলেন, সূরা সফের 10 ও 11 নং আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দিব যা তোমাদের রক্ষা করবে মর্মদন্ত শাস্তি হতে? তা এই যে
তোমরা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস স্থাপন করবে এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে, এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে। এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে শুধু আল্লাহর তাওহীদে বিশ্বাস করলেই হবে না, নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিশ্বাস ছাড়া কোনো ব্যক্তি মুমিন বা মুসলিম হতে পারে না। এরকম অসংখ্য আয়াত কোরআন কারিমে আছে। অতএব শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে তাকে আমরা বুকে টেনে নেব কি মনে করে? মুমিন মনে করে নাকি কাফের মনে করে? মুমিন মনে করার কোনো সুযোগই নাই, আর কাফের মুশরিক অবিশ্বাসীকে বুকে টেনে নেওয়ারও সুযোগ নাই। আপনি একটি হাদিস পড়েছেন, হাদিসের ব্যাখ্যা কি হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলোতে দেখেছেন? বুখারী শরীফের হাদিস পড়েছেন, মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলারে কিবলা মানে, ওয়াকালা যাবিহাতানা, আমাদের জবাই করা পশু খায়, ফাযালিকাল মুসলিম, সেই মুসলমান। মান সাল্লা সলাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। এই হাদিসের তর্জমা কি ভালো করে আপনি পড়েছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে আমাদের নামাজ পড়লো, যে আমাদের কিবলাকে মানলো, যে আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটি মুসলিম। এখানে তো ইমানের কথা নাই। তাহলে আজহারি সাহেব, কেউ ইমান আনলো না, শুধু আমাদের সাথে নামাজ পড়লো, কিবলা মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, তাকে কি মুসলিম বলবেন? এই আপনাদের ইলমের বহর, আর আপনি কিনা ওই ঘরানার শ্রেষ্ঠ স্কলার, এই আপনাদের জ্ঞানের বহর। এই হাদিসের ব্যাখ্যায় সকল মুহাদ্দিসিনগণের ইজমা, ইমান আনার পরে যে ব্যক্তি সালাত আদায় করবে, কাবাকে কিবলা মানবে, আমাদের জবাইকৃত পশুর গোশত খাবে, সেই লোকটিকে মুসলিম বলা যাবে। কিন্তু যদি কারো ইমান না থাকে, শুধু নামাজ পড়ার দ্বারা বা কাবাকে কিবলা মানার দ্বারা, আমাদের জবাইকৃত পশুর গোশত খাওয়ার দ্বারা মুসলিম বলার সুযোগ নাই, তাহলে মুনাফিকদেরকে কি বলবেন? আল্লাহ তাআলা তো মুনাফিকদেরকে কাফের বলেছেন। সূরা নিসার 145 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে এবং আপনি তাদের পক্ষে কোনো সাহায্যকারী পাবেন না। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা তাহরিমের 9 নং আয়াতে নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসির। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করেছেন যে আপনি জিহাদ করুন কাফেরদের বিরুদ্ধে এবং মুনাফিকদের বিরুদ্ধে। তো মদিনা মুনাওয়ারাতে যে মুনাফিকরা ছিল, তারা তো মসজিদে নববীতে গিয়ে জামাতে নামাজ পড়তো, তাদেরকে তো আল্লাহ তাআলা মুসলিম বলেননি। অতএব কুরআন কারিমের বিপক্ষে কোনো সহিহ হাদিস যেতে পারে না। যদি মনে হয় বিপক্ষে যায়, তাহলে বুঝতে হবে সেখানে ব্যাখ্যা আছে, আর সে ব্যাখ্যাটা মন গড়া দেওয়া যাবে না, মুহাদ্দিসিনগণের সম্মিলিত ব্যাখ্যাটাই নিতে হবে। অতএব আপনি এই হাদিসের ব্যাখ্যাটাও বুঝলেন না। আপনি কাদেরকে সুযোগ দিচ্ছেন? আপনি একটু পড়াশোনা করুন, উলামায়ে আরবের ফতোয়াগুলো দেখুন। শিয়া সম্প্রদায়ের ব্যাপারে উলামায়ে আরব সবাই একমত। আহলুত তাশাইয়্যু কুবরা যারা, তাদেরকে উলামায়ে আরব কাফের বলে থাকেন, অথচ তারা তো নামাজও পড়ে, কুরবানিও দেয় এবং কাবাকে কিবলাও মানে। আপনি আরেকটি হাদিস পড়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি, অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কই যাবে? জান্নাতি হয়ে যাবে। যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা আমার ভাই। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই হাদিসটি বুখারী শরীফে আছে, তিরমিজিতে আছে, মুসলিমে আছে। কিন্তু শুধু যদি বলা হয় মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তাহলে তো কুরআনুল কারীমের অসংখ্য আয়াতের বিপক্ষে এই হাদিসটিকে দাঁড় করানো হয়। অথচ সকল মুহাদ্দিস একমত কালামুল্লাহ এর বিপক্ষে খবরে ওয়াহিদ দলিল হয় না। তাহলে নিশ্চয়ই এই হাদিসের ব্যাখ্যা আছে। সকল মুহাদ্দিস একমত লা ইলাহা ইল্লাল্লাহ এটা দিয়ে মুরাদ হচ্ছে পুরা কালেমা, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়। এই হাদিসটির ব্যাখ্যা করতেও আপনি ব্যর্থ হয়েছেন।
লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কি উদ্দেশ্য? এর ব্যাখ্যা বুখারী শরীফের অন্য এক হাদিসে আছে। বুখারী শরীফের প্রথম খণ্ড 88 নম্বর হাদিস, ক্বালা আতাদরুনা মাল ঈমানু বিল্লাহি ওয়াহদা ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম ক্বালা শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার পর কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তখন সে আল্লাহর তাওহীদের বিশ্বাস করলো, তাকে মুমিন বলতে হবে। উমদাতুল কারি প্রথম খণ্ডের 185 পৃষ্ঠায় ব্যাখ্যা এসেছে, ফাইন ইকতাসারা আলা আহাদিহিমা লাম ইয়াকুম মিন আহলিল কিবলা আসলান বাল ইউখাল্লাদু ফিন্নার। কেউ যদি কালেমার দুই অংশের কোনো এক অংশকে বাদ দিয়ে সংক্ষেপ করে, সে মুসলিম নয়, সে জাহান্নামে যাবে। সবচেয়ে বেশি কোরআন হাদিস বুঝতেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আমরা দেখেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজিদের বিরুদ্ধে কেতাল বা সরাসরি জিহাদে অবতীর্ণ হয়েছেন, অথচ সকল খারিজিরাই নামাজও পড়ত, কাবাকে কিবলাও মানত, কোরবানিও দিত, বরং ফারায়েজ মানার ক্ষেত্রে তারা ছিল কঠোর। অথচ ইরাকের হারুরা নামক এলাকায় 12,000 খারিজির 8,000কেই তিনি হত্যা করেছিলেন। কেন আজহারী সাহেব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ঐক্য বুঝেন নাই? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, এই আয়াতের ব্যাখ্যা বুঝেন নাই? সাহাবায়ে কেরামগণ সঠিকটাই বুঝেছেন, আপনারাই আসলে বুঝেননি, গোমরাহি ছড়াচ্ছেন। অমুক কাফের, অমুক নাস্তিক, অমুক জাহান্নামী, যারা এমন সরাসরি ফতোয়া দেয়, এসব উল্লেখ করে কাকে খোঁচা দিলেন? আর কখনো কাউরে কাফের বলে গালি দিবেন? তুই জাহান্নামী বলবেন? আর একে অন্যকে কাফির বলে গালি দিব না, ঠিক কিনা বলেন? ভীমরুলের চাকে খোঁচা দিবেন না, তাহলে কিন্তু আবার আপনাকে খেসারত দিতে হবে। সাবধান, কাফেরকে কাফের বলা ফরজ। কাফেরদেরকে যারা কাফের বলে না, তারাও কাফের। কারণ কোনো কাফেরকে কাফের বলা হয় তখনই যখন তার দ্বারা কোরআনের আয়াত, সহি হাদিস, ইজমায়ে সাহাবা বা ইজমায়ে উম্মতের ইনকার বা তাকজিব বা জুহুদ হয়। আল্লাহ তাআলা পরিষ্কার পবিত্র কোরআনের সূরা মুমিনের 4 নং আয়াতে বলেছেন, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু। অর্থাৎ কোরআনের আয়াতকে যারা অস্বীকার করে বা সন্দেহ করে বা বিতর্ক করে, কোরআনের আয়াত নিয়ে অপব্যাখ্যা করে, তারা কাফের ছাড়া কিছুই না। অতএব কোনো কাফেরকে কাফের না বলার মানেই আল্লাহর সিদ্ধান্তকে না মানা, এটাও আরেকটা কুফর। এরপর সহিহ বুখারীর 2য় খণ্ডের 6439 নং হাদিসে আছে, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে কুফর করে মুরতাদ হয়ে যায় তাকে তোমরা হত্যা করো। অতএব মুমিন যদি কুফর করে কাফের হয়, তাকে শুধু কাফের বলা যাবে তাই না, মুরতাদ হিসাবে তার মৃত্যুদণ্ড প্রমাণিত হবে শরিয়া আইনের অধীনে। আমরা আইন হাতে তুলে নিতে চাই না, অতএব কাফের ফতোয়া দেওয়া যাবে না। এই কথাগুলো বলে কোন মহলকে খুশি করতে চাচ্ছেন আপনি? আজহারী সাহেব, আপনি কুরআনুল কারীমের আরো একটা আয়াতের অপব্যাখ্যা করলেন। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, ও ইহুদিরা আসো এক টেবিলে বসি, আসো এমন একটা কথার উপরে আমরা সবাই একমত হয়ে যাই, যেই কথা তোমরাও মানো আমরাও মানি, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করব না, আল্লাহর সাথে আমরা শরীক করব না, আল্লাহ ছাড়া নিজেরা নিজেদেরকে রব হিসেবে মানব না। এই 3টা বিষয়ে যদি একমত হও, চলো আমরা একসাথে বসি, আমরা ঐক্যবদ্ধ হই। পড়েন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ঐক্য কি শুধু মুসলমানদের মধ্যে না, প্রয়োজনে অন্য ধর্মের সাথেও ঐক্যবদ্ধ হতে হয়। এই আয়াতের তর্জমাটাও আপনি বুঝেননি। প্রথম কথা হচ্ছে, ইহুদি খ্রিস্টানদের সাথে ঐক্য করার কথা কোরআনের কোথাও নেই, হাদিসের কোথাও নেই। আহলে কিতাবদের সাথে যে ঐক্যর কথা বলা হয়েছে, তা কি শর্তে? আয়াতটা আপনি ভালো করে পড়লেই বুঝতে পারতেন। আল্লাহ তাআলা সূরা ইমরানের 64 নং আয়াতে বলেছেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফা ইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে আহলে কিতাব, আসো
আমরা এবং তোমরা একটি কথায় ঐক্যমত্য স্থাপন করি, সেটা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না এবং আল্লাহর সাথে কাউকে শরিক করব না এবং আমরা মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। এখানে ইহুদি তো দূরে থাক, আহলে কিতাবদের সাথে ঐক্যের কথা বলা হয় নাই, বরং বিশ্বাসের ক্ষেত্রে একটি নীতিতে একমত পোষণ করার কথা বলা হয়েছে। আর এটা স্পষ্ট, আহলে কিতাবরা যদি এই বিশ্বাসগুলো মেনেই নেয় তাহলে তো তারা আর আহলে কিতাব থাকবে না, তারা তো মুসলিমই হয়ে যাবে, আর ইহুদি নাসারাও থাকবে না। অতএব এখানে ইহুদি খ্রিস্টান তো প্রশ্নই আসে না, আহলে কিতাবের সাথেও ঐক্য করার কথা বলা হয়নি। আসলে আহলে কিতাব অর্থ কি? আপনি ও অন্যান্য বক্তারা তো দেখি ইহুদি খ্রিস্টানদেরকে আহলে কিতাব মনে করেন না। সংজ্ঞাটা পড়ুন, উমদাতুল কারি শারহু সাহিহিল বুখারীতে বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আহলে কিতাব কারা? আল্লাযীনা সাদ্দাকু বিত-তাওরাতি ওয়াল ইনজিল, যারা তাওরাত ও ইনজিল কিতাবকে বিশ্বাস করে তারাই আহলে কিতাব। পৃথিবীতে এখন তাওরাত বলতেও কিছু নাই, ইনজিল বলতেও কিছু নাই, অর্থাৎ আহলে কিতাব বলতেও কিছু নাই। যা আছে ইহুদি আর খ্রিস্টান, এরা তো পুরোপুরি মুশরিক। আল্লাহ তাআলা সূরা তাওবা এর 30 নং আয়াতে স্পষ্ট বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারাল মাসিহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে মাসি আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। এই দুইটা সম্প্রদায় কুখ্যাত মুশরিক, তার মানে কাফের। তাদের সাথে তো ঐক্যের কোনো প্রশ্নই আসে না। যদি ইহুদি খ্রিস্টানদের সাথে ঐক্যই করা যায় তাহলে বাংলাদেশে আর ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার দরকার কি? আমরা তো আমেরিকার সাথে ঐক্য করে তাবেদারি মেনে এদেশকে আমেরিকার একটি ঔপনিবেশিক রাষ্ট্রই বানিয়ে ফেলতে পারি, দ্রুত দেশটি উন্নত হয়ে যেতে পারে। তাহলে আর এত সংগ্রাম, এত ফাঁসিতে ঝুলা, এত মিছিল মিটিং, এত আন্দোলনের দরকারটা কি আজহারি সাহেব? শিরকের আড্ডায় হামলা করা যাবে না। এই ক্ষেত্রে আজহারি সাহেব আপনি হযরত হারুন আলাইহিস সালামের উদাহরণ দিয়েছেন। শিরকের আড্ডাখানা, আপনি ঐক্য প্রতিষ্ঠার জন্য, ঐক্য রক্ষার জন্য তাও শুধু তাওহীদের দাওয়াত দিবেন, ওইখানে আক্রমণ করবেন না, এটা কোরআনের নীতি। হারুন আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন শিরক করো না, আল্লাহরে ভয় করো, শুধু এতটুকুই তিনি বুঝালেন, দাওয়াতি কাজ পালন করলেন, কিন্তু প্রতিরোধ করেন নাই, সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই, বাধা দেন নাই। কিন্তু হযরত হারুন আলাইহিস সালামের এই সিদ্ধান্ত যে ভুল ছিল এটা তো প্রমাণিত হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম এসে বড় ভাই হারুনকে চপে ডাকাত করেছেন। অতএব হযরত হারুনের ওই কাজকে আল্লাহ এই উম্মতের আদর্শ বানান নাই, আদর্শ বানিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাজকে, যাকে আমরা জাতির পিতা বলি। উনি শিরকের আড্ডাখানায় গিয়ে সব মূর্তি ভেঙে দিয়েছেন, এটা কি আপনি জানেন না? উনি মুশরিকদেরকে দাওয়াত দিয়েছেন, মুশরিকরা যখন গ্রহণ করেনি তখন তিনি বলেছেন, যেটা কোরআন কারীম সূরা আম্বিয়ার 57 ও 58 নং আয়াতে এসেছে, ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আল্লাহর কসম, তোমরা যখন পিছন ফিরে চলে যাবে তখন তোমাদের মূর্তিদের উপর এমন কৌশল খাটাবো যার দ্বারা তাদের স্বরূপ উন্মোচন হয়ে যাবে। সুতরাং সবগুলো মূর্তি চূর্ণ বিচূর্ণ করে ফেলল তাদের প্রধানটি ছাড়া, যাতে তারা তার কাছে রুজু করতে পারে। এখন কার আদর্শ মানবেন? হযরত হারুন আলাইহিস সালামের? হারুন বা মুসা এর শরীয়তের কিছুই আল্লাহ তাআলা আমাদের জন্য আদর্শ বানাননি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের কিছু বিষয়কে আমাদের জন্য আদর্শ বানিয়েছেন। এখন আপনি জাতির পিতা কাকে মানেন? হযরত হারুন আলাইহিস সালামকে নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে? এই প্রশ্ন আপনার কাছে রাখলাম। 2 দিন আগে লোকজন এসে বসেছিল মাঠে। আপনার বক্তব্য শুরুর পর আধা ঘন্টার মধ্যেই যখন সব লোক চলে যাওয়া শুরু করলো, লোকগুলোকে ধমক দিয়ে বসালেই পারতেন। আর 2 দিন আগে লোকজন মাঠে এসে বসেছিল, তারা নামাজ পড়লো কই? 2 দিনে তো 10 ওয়াক্ত নামাজ। আসলে এগুলো আপনার কমিটির ভণ্ডামি ছিল। আপনার ফেক জনপ্রিয়তা দেখাতে লোকজন হবে 50,000, বলবেন 15 লাখ। এগুলো দেখাইতে আপনার কমিটি অনেক নাটক টাটক করছে। এজন্যই আপনার কানে গেছে যে 2 দিন যাবৎ লোকজন বসেছিল। 2 দিন যাবৎ লোকজন যদি এক জায়গায় বসেই থাকে, তারা খাওয়া দাওয়া করলো কখন?
অজু ইস্তেঞ্জার জন্য কখন বের হলো, এরপর আবার ঘুমালো কখন, অজু ইস্তেঞ্জা করে নামাজ পড়লো কখন, নামাজ কি মাঠে পড়েছে নাকি মসজিদে পড়েছে, যদি মাঠে পড়ে তাহলে মাঠের জামাতের ভিডিও কই। এগুলো নিছক ভাওতাবাজির কথা আপনার কমিটি আপনাকে বলেছে। কিন্তু যাক, আপনারা পর্বত সম ফেক জনপ্রিয়তা দেখাইতে গিয়ে নাটক টাটক করেন, ওইটা আপনাদের হিসাব আপনারা দিবেন। কিন্তু ভাই, আপনি যে মুনকার নাকির আর কিরামান কাতিবিন তাদেরকে অপমান করলেন, এটা কি ভুল করেন নাই আপনি? হানাফি ফতোয়ার কিতাবগুলোতে এসেছে আল্লাহ তাআলার ফেরেশতাদের শান খাটো করাও এক ধরনের কুফর। আপনি খুব কম সময়ের বক্তব্যে অসংখ্য ভুল করেছেন, আর বক্তব্যে এতই বড় বড় ভুল করেছেন যা আমরা আর চুপ থাকতে পারলাম না। অনৈক্যের সূত্রপাতগুলো তো আপনিই করেন। আহলে সুন্নাত আহলে হক জবাব দিতে বাধ্য হয়। পরবর্তীতে আপনাদের গৃহপালিত বক্তাগুলো হইচই শুরু করে দেয় যে আমরা নাকি ঐক্য চাই না। আমরা স্পষ্ট বলছি, কোনো বাতিল ফিরকার সাথে ঐক্য হতে পারে না, এটা হারাম ও কুফর। আমরা চাই সকল মাসলাকের লোকদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হতে, এবং বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র বানানোর মতো ভাওতাবাজির কথা আমরা বলি না। কারণ আমরা চাই বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র হোক। তবে যেভাবে এদেশের বিভিন্ন রাজনৈতিক দল, কেউ মোসাদের কাছে, কেউ রয়ের কাছে, কেউ সিআইএর কাছে মাথা বন্ধক রাখতেছে, এমতাবস্থায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অবশ্যই মানহাজে সালাফির অনুসরণ আমাদেরকে করতে হবে, এটা আমরা বুঝে গেছি। আজকে এতটুকুই থাক। আশা করি ভুল বক্তব্যগুলো প্রত্যাহার করবেন, মহান আল্লাহর নিকট ক্ষমা চাইবেন।